আসসালামু আলাইকুম। আমি মেহফুজা আফরোজ। আমি চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার সেন্টারের এখানকার এই বৃদ্ধাশ্রমের একজন সদস্য। গত 1 বছর ধরেই আমি এই বৃদ্ধাশ্রমের সাথে জড়িত। আসলে এখানে যে অসহায় বাবা মারা আছে ওনাদের সাথে কিছুটা সময় হলে থাকতে পারলে আমি অনেক তৃপ্তি পাই, শান্তি লাগে, যার জন্য কিছুদিন পরপরই আমি ছুটে আসি। আমার মনে হয় আপনার সবারই উচিত এই অসহায় মানুষগুলোর পাশে এসে একটু দাঁড়ানো। আপনার আমার একটু সহযোগিতায় এই মানুষগুলো অনেক অনেক ভালো থাকতে পারে, এটা আমাদের একটা দায়িত্ব। তো আমি আশা করব আপনারাও আপনাদের যার যতটুকু আছে, অল্প কিছু হোক, সেটা নিয়ে এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ান। আপনারা আসুন, দেখুন এই অসহায় মানুষগুলো কতটা কষ্টে আছে। তো এখানকার যে প্রতিষ্ঠাতা মিল্টন ভাই, আমি ফেসবুকের মাধ্যমে মিল্টন ভাইকে চিনেছি, যার জন্য ওনার সব কিছু আমার এত ভালো লেগেছে যে আমি আর দেরি করিনি, সাথে সাথে এখানে চলে আসছি। তো আপনারা আসুন, আমি চাইবো এটা আমাদের সবার দায়িত্ব। সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আপনারা সকলে অবগত আছেন যে আমার ছোট্ট পরিসরে একটি আশ্রয়কেন্দ্র আছে, যেখানে রাস্তায় পড়ে থাকা অসুস্থ, অভিভাবকহীন, পরিচয়হীন বৃদ্ধ অসুস্থ মানুষ থাকে। আপনাদের কাছে আমি ধন্যবাদ দিতে চাচ্ছি, কারণ আপনারা আমার এই ফেসবুক পেজের মাধ্যমে অনেকেই এগিয়ে এসেছেন আমাকে সহযোগিতা করার জন্য। আমি বলবো এবছর আমার প্রচুর সাহায্য আসছে, খাবার, কাপড় চোপড়, বিভিন্ন দ্রব্য সামগ্রী। বৃদ্ধ বাবারা গরমে কষ্ট পাচ্ছিলেন, কুলার এবং ফ্যান এবং আমাদের ডিপ ফ্রিজ থেকে শুরু করে আপনারা আসবাবপত্র দিয়ে বিভিন্নভাবে সাহায্য করছেন। তো আপনাদের কাছে আমি সত্যিকারে কৃতজ্ঞ যে আমার অনুরোধে আপনারা সাড়া দিচ্ছেন। রাস্তায় বের হলে দেখতে পাই কত বৃদ্ধ মানুষ রাস্তায় পড়ে থাকে, অনেকে হারিয়ে যায়, অনেকে ছেলে মেয়ে সন্তান রাস্তায় ফেলে দেয়। আমরা ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন পত্রিকা মিডিয়ার মাধ্যমে জানি যে ছেলে মেয়ে রাস্তার পাশে, রেল লাইনের পাশে, বিভিন্ন মাঠের মধ্যে সন্তানরা বাবা মাদের রেখে যায়। আমি চেষ্টা করি এই বৃদ্ধ বাবা মাদেরকে কুড়িয়ে নিয়ে এসে একটু আশ্রয়ের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা এবং আমার সামর্থ্য অনুযায়ী এবং আপনাদের সহযোগিতায় যতটুকু ভালো রাখা সম্ভব চেষ্টা করি। তো আমি বারবারই বলে আসছিলাম যে আমার এই আশ্রয়কেন্দ্রটা দিন দিন বড় হতে যাচ্ছে এবং লোকসংখ্যা বাড়ছে। আপনারা আমাকে সাহায্য করছেন এবং আমি আশা করি আপনারা আরও সাহায্য করবেন আমাকে। আপনারা সাহায্য করছেন বলেই কিন্তু আজ অবধি আমরা খুব ভালো আছি বৃদ্ধ বাবা-মাদের নিয়ে। বর্তমানে ওষুধ, কাপড় চোপড়, খাওয়ার পর্যাপ্ত পরিমাণে সকলে দিচ্ছেন আপনারা। তো আপনারা সকলে, আমি যেটা বারবার বলি যে আমাদের একটা স্থায়ী বসবাসের যোগ্য জমি প্রয়োজন, যেখানে কিছু নগদ অর্থের প্রয়োজন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সব ধরনের সহযোগিতা দিচ্ছেন, কিন্তু আমাদের কিছু নগদ অর্থেরও প্রয়োজন, যেটা হলে দেখা যায় জরুরি কোনো চিকিৎসার ক্ষেত্রে খরচ করার প্রয়োজন পড়ে, কেউ মারা গেলে দাপন কাপনের খরচের প্রয়োজন পড়ে। এছাড়া আমাদের স্থায়ী একটা বসবাসযোগ্য বাসার প্রয়োজন। আমার এই যে ভাড়া বাসাটা চলতেছে, এই ভাড়া বাসাটা প্রায় 1,35,000 টাকা ভাড়া, যেটা আমার জন্য আসলে কষ্টসাধ্য। দেখা যাবে আপনাদের সামান্য সহযোগিতায় বা ভালোবাসায় এই আশ্রমটা বড় হবে এবং একটা স্থায়ী বসবাসযোগ্য, বিদ্যুতের বসবাসযোগ্য বাসস্থান গড়ে উঠবে, যেখানে 55 জন আছে, একসময় সেখানে 100 থেকে 500 জন লোক থাকার ব্যবস্থা করা সম্ভব। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আগেও আমাকে সাহায্য করছেন এবং ভবিষ্যতে সাহায্য করবেন। আপনাদের ভালোবাসা ভোলার মতো নয়। আমি আসলেই সত্যিকার অর্থে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনার সহযোগিতা
না করলে, এগিয়ে না আসলে আমার একার পক্ষে এতগুলো বাবা মার সম্পূর্ণ খরচ বহন করা আসলে কষ্টসাধ্যের ব্যাপার। তো আমি বলবো আপনারা আসবেন, এই বৃদ্ধ বাবা মাদের পাশে দাঁড়াবেন। সামনে আমাদের পবিত্র ঈদ, আপনারা মোটামুটি সকলে প্রস্তুতি নিচ্ছি ঈদের জন্য, নিজ নিজ পরিবারে ভালোভাবে ঈদ করবে। সেজন্য আমি বলবো আমার এখানে অসহায় বৃদ্ধ বাবা মারা আছে, যাদের এই পবিত্র ঈদে একটু আনন্দ, একটু খুশি ভাগাভাগি করার অধিকার আছে, এবং আমি আশা করি আপনারা আমাদের সাথে আপনার এই ঈদের খুশিটা ভাগাভাগি করতে এগিয়ে আসবেন।